তুমি কেন রাজুকে মিথ্যে কথা বললে? তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে? আমাদের কাছে তো একটা পয়সাও নেই। আমি কি করতে পারতাম? ভাগ্যক্রমে আমি তাকে খুশি করার জন্য মিথ্যে বলেছিলাম। চলো আজ রাতটাই বিছানায় ঘুমিয়ে কাটাই। আমি জানি না আগামী দিনে এই বিছানাটা পাবো কিনা। বুঝলে বউ, আমি কেমন মাতাল যে আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না। গ্রামের সব ছেলে মেয়ে স্কুলে যায়, লেখাপড়া করে, শুধু আমাদের ছেলে স্কুলে যায় না। তুমি একদম ঠিক বলেছ। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো তাহলে আমরা আমাদের মতো গরিবদের দান করে দিতাম। আমি প্রতিদিনই এরকমই ভাবি। হে ঈশ্বর, আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে? বউ, আমার মনে হচ্ছে বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এবং তোমার কি মনে আছে একবার আমাদের বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। আর আমরা আমাদের ভাগের খাবার সেই বৃদ্ধকে দিয়েছিলাম এবং সারা দিন ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ বউ, এবং যাওয়ার সময় সেই বৃদ্ধ লোকটি বলেছিল যে তোমরা দুজনেই খুব ভালো মানুষ, একদিন ঈশ্বর অবশ্যই তোমাদের আশীর্বাদ করবেন। বৃদ্ধ লোকটি তাই বলেছে? এখন আমাদের দুজনেরই ঘুমোতে যাওয়া উচিত, রাত অনেক হয়েছে। ঠিক আছে, এখন আমি নদীর তীরের দিকে যাচ্ছি। বাবা, নদীর তীর থেকে ফিরে আসার পর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিও। আমি অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যাব এবং পড়াশুনো করব। ঠিক আছে বাবা। এই কথা বলার পর রামু বাড়ি থেকে নদীর দিকে বেরিয়ে যায় এবং তারপর তার নৌকায় বসে যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় কেটে গেলেও একজনও যাত্রী সেখানে আসে না। ওহ, গতকালের মতো আজও একজন যাত্রীও আসেনি। আজ যদি আমি এক পয়সাও না পাই তাহলে আমাদের অবশ্যই গৃহহীন হতে হবে। হে ঈশ্বর, কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি কেমন মদ্যপাই যে আমার ছেলেকে ঠিক মতো বড় করতে পারছি না এবং আমার স্ত্রীর কষ্ট আর দেখতে পারছি না। রামু যখন এই কথাগুলো বলছিল হঠাৎ একজন বৃদ্ধ লোক সেখানে এসে উপস্থিত হয়। আরে বাবা, তুমি আমাকে নদী পার হতে সাহায্য করবে? আরে আরে, বুড়ো বাবা তুমি এখানে? বুড়ো বাবা, তুমি কয়েকদিন আগে আমাদের বাড়িতে ভিক্ষে করতে এসেছিলে তাই না? হ্যাঁ বাবা, আমার মনে আছে তুমি আমাকে তার ভাগের খাবার দিয়েছিলে। হ্যাঁ বুড়ো, তোমাকে নদী পার হতে হবে। এসো বসো, আমি এখনই তোমাকে নদী পার করে দিচ্ছি। কিন্তু বাবা, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। বুড়ো, তোমার কাছে কি টাকা নেই? ঠিক আছে, তুমি শুধু বসো, আমি তোমাকে নদী পার হতে সাহায্য করব। এই বলে বৃদ্ধ লোকটি নৌকায় বসে সামনের দিকে এগোতে শুরু করে।